এই ভীষণ ঠান্ডাতে মন আর শরীর দুটোই চাইছে ভীষণ আরাম করতে। আর মেয়েদের তো বিয়ের পর একটাই আরামের জায়গা, সেটা হচ্ছে বাবা মায়ের কাছে। তাই চলেছি বাবা মায়ের কাছে। ভীষণ মনটা চাইছে বাবা মায়ের কাছে যেতে, আর শরীর চাইছে ভীষণ আরাম করতে, তাই যাচ্ছি। আর যা ঠান্ডা পড়েছে না, সকালবেলা কিছুতেই কম্বলের মধ্যে থেকে বেরোতে ইচ্ছে করে না। আর বাড়িতে এসেই এই যে আমাদের ভুলু, এর সাথে মারপিট শুরু হয়ে গেছে। যেখানেই যাই না কেন ও আমাদের পিছু পিছু যাবে। সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম বাইরের দিকে, এই একটু রোদ মাখতে আর কি। একটু মাঠের দিকে গেছিলাম। এখানে আছে আমাদের বিশাল বড় একটা জায়গা, আর সেই জায়গার মধ্যে আছে একটা বিশাল বড় পুকুর। সংস্কারের অভাবে না সে পুকুরটা এখন পানায় ভরে গেছে। তো ও বললো চলো সকালের দিকে একটু ঘুরে আসি। আর ইনি পুকুরে নেমে কাদা পাঁক মেখে লণ্ডভণ্ড হয়ে এসছেন, এই যে লাফিয়ে লাফিয়ে চলেছে। এখানে না ভীষণ বিষাক্ত বিষাক্ত সাপ আছে, আর ঠান্ডা বলে সাপেরা তো থাকে না, বের হয় না অত সহজে। আর এই যে দেখছো এই পুকুর, এখানে আগে 5-7 কেজি রুই কাতলা মাছ, ভেটকি মাছ এসব ভীষণ হতো, কিন্তু সংস্কারের অভাবে পুরোই নষ্ট হয়ে গেছে। আর ওই যে দূরে ধোঁয়া উঠছে, ওটা হচ্ছে ইটের মিল, ওখানে ইট তৈরি হয় একদম আমাদের বাড়ির কাছে। আর এখানে এসছি শুধু নিম পাতা নিয়ে চলে যাব, সেটা আর মন চাইছিল না। তাই গাছে এত সবেদা হয়ে রয়েছে দেখে ওর পাড়তে মন চাইলো। অনেকগুলো সবেদাই পেড়েছিলাম, ও বলল পরে এসে পেড়ে নিয়ে যাবো আরও কিছু। কিন্তু আমি জানি একবার বাড়ি চলে গেলে আর আসা হবে না, তাই হাতের কাছে যে কটা পাচ্ছিলাম পেড়েই নিয়ে যাচ্ছিলাম। খুব বড় একটা কিছু আঁকশি পেলে আরও হয়তো অনেকটা পারতে পারতাম, কিন্তু তেমন বড় আঁকশি পাইনি। এই একটা ছোট্ট মতো ডাল ভেঙে নিয়ে সেটা দিয়েই পারছিলাম। আর এই যে দেখছো পুরো মাঠটা খালি, ভীষণ ভালো লাগছিলো। সকালের দিকে এসেছিলাম তো, সবে সবে ধান উঠে গেছে, আর ভীষণ সুন্দর রোদ উঠেছে, তাই ভালো লাগছিলো বেশ। আর এই কটা সবেদা পেড়ে নিয়ে বাইরের পথে রওনা হয়েছি যেই দেখছি নারকেল গাছে নারকেল ভরে ভরে হয়েছে, কিন্তু এই গাছের নারকেল গাছেই থেকে যাবে, একটাও আর বাড়িতে যাবে না। এই যে ইনি বাড়ি থেকে এসেছিলেন, আবার আমাদের সাথেই বাড়ির পথে রওনা দিয়েছেন।